একদিন একে পড়ি মক্কা শহরে, পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার নবী, আসছিলেন মোর দয়ার নবী, সেই পথ ধরে একদিন একে পড়ি মক্কা শহরে, পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে। আল্লাহুম্মা ডেকে বলে মোর নবীজি, ও গো বুড়ি শোনো না, ভারী পুটুলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। ডেকে বলে মোর নবীজি, ও গো বুড়ি শোনো না, ভারী পুটুলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ওগো পৌঁছে দেব পুটুলি তোমার, ওগো পৌঁছে দেব পুটুলি তোমার, যাবে যত দূরে। একদিন একে পড়ি মক্কা শহরে, পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে। আল্লাহুম্মা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা ওয়ালা উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার। মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। দয়ার নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, দিনের নবী মারহাবা, মারহাবা 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 নবীজি আমার। মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি
আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আরো জোরে ওয়া আলা আলি। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 উম্মতি। জোরে বলে। আহা, আমার রাসূলুল্লাহ মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসা থেকেও উম্মাত উম্মাতিদের জন্য কেঁদেছে। আহা, মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 উম্মতি। বলেন ও গো রব্বানা মাহবুব আমার শোনো না, বলেন ও গো রব্বানা মাহবুব আমার শোনো না। গুনাহগার উম্মতের জামিন, গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। ভালোবাসার জায়গা মদিনা, পড়ে ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মেলে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। পাঠিয়েছেন পাঠিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসা জায়গা মদিনা। জোরে জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। আশিকি ছাড়া আশিকি ছাড়া অন্যে বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন মরণ হবে কেউ তো যাবে না, একদিন মরণ হবে কেউ তো যাবে না। যাবেন শুধু যাবেন শুধু শাহে মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মেলে না, এত সুন্দর জায়গা কোথাও মেলে না।
পাঠিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলবেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবে কি সুন্দর কাহিনী আরো শুনবে কি সুন্দর কাহিনী জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম আরো শুনবে কি সুন্দর কাহিনী জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা উস্তুনে হান্নানায় খেজুর গাছের নাম যাকে ধরে খোদবা দিতেন রসুলে আকরাম জোরে বলে উস্তুনে হান্নানায় খেজুর গাছের নাম যাকে ধরে খোদবা দিতেন রসুলে আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে থাকে নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে হতবাক হলো যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানীয় আমার মসজিদের ইমাম সাহেব ভাইজান আজকে জলসার দিগার ওলামায়ে কেরাম গণেরা পূর্বরা দরবার শরীফ হইতে আগত আমার পীর সাহেব হুজুর কেবলা সমাবেত নেককার আল্লাহওয়ালা পরহেজগার ইমানদার মোমেন মুত্তাকি মুসল্লি দিন দরদি ইসলাম দরদি সমবয়সী শ্রোতা মণ্ডলী ভাইজানেরা পর্দার অন্তরালে
অবস্থিতা পবিত্রা জ্ঞানীগণী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, বাৎসরিক ইসালে সওয়াব এই এলাকার জোয়ান যুবক ছেলেদের দ্বারা আল্লাহ পাক আয়োজন করার তৌফিক দান করেছে। সাথে সাথে আমাকে এবং আপনাদেরকে একসঙ্গে বসে দ্বীনের কথা, ইসলামের কথা, শরিয়াতের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার এবং করার মতো তৌফিক দান করেছে। তাই আসুন সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। একটা বুখারী শরীফের হাদিস বলি, ভালো করে শোনেন। নবীটার নাম হলো হযরত নবী মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা হুজুর আমার বসে আছে। হাদিসটা বুখারী শরীফ, ভালো করে শুনবেন। মুসা নবীর নাম কি? কালিমুল্লাহ। কি নাম? কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের মানে আল্লাহর সঙ্গে কথা বলার নবী। উনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। মুসা কালিমুল্লাহ হুজুর আমার বসে আছে। এমন সময় বনি ইসরাইলের একজন আমির হুজুরের কাছে উপস্থিত হয়ে গেলেন। ও নবী মুসা কালিমুল্লাহ, হুজুর গো, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কি না? ও নবী মুসা, এত বড় অন্যায় করেছি, এত বড় পাপ করে ফেলেছি, ওই পাপের ওপরে অনুশোচনা করে আপনার কাছে আমি জানতে এলাম, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কি না? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, বনি ইসরাইলের মেয়ে ছেলে, বলো বলো কি পাপ তুমি করেছো, অন্যায় তুমি কি করেছো, আমাকে তোমার পাপের কথাটা বলো। আমি নবী মুসা কালিমুল্লাহ তোমাকে বলতে পারবো আল্লাহ পাক মাফ করবেন কি না? ওই সময়তে মেয়ে ছেলে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে বলতে লাগলেন, ও নবী মুসা, আমি যৌবনে জ্বালায় পড়ে আমি ব্যভিচার করে ফেলেছি, যৌবনে তাড়নায় পড়ে আমি জেনা করে ফেলেছি। এই জেনা করার পরে আমার পেটেতে বাচ্চা চলে আসে, লোক সমাজের ভয়ে লক্ষ লজ্জায় পড়ে গিয়ে আমার ওই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। ওই বাচ্চাটাকে আমি গলা টিপে মেরে ফেললাম, ওই বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে ওই বাচ্চাটাকে আমি পুঁতে দিলাম। ও নবী মুসা, এত অন্যায় করেছি,
এত পাপ করলাম, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা। ওই সময় নবী মুসা কালিমুল্লাহ চোখ দুটো লাল হয়ে গেল। মুসা নবী দুটো চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়াতে থাকলো। আল্লাহর নবী মুসা কাঁদতে কাঁদতে বলেছিলেন, মেয়ে ছেলে রে, এত বড় অন্যায়, এত বড় পাপ আমি জীবনে কোনোদিন শুনি নাই। ও মেয়ে ছেলে, আমি নবী মুসা কালিমুল্লাহ তোমাকে বলছি, আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতাকে ডাক দিলেন, ও আমার ফেরেশতা, তাড়াতাড়ি শুনুন, জলদি করে যান, আমার নবী মুসা কালিমুল্লাহ ওই যে মেয়েটাকে ফতোয়া দিল, আমি আল্লাহ পাক বলছি মুসা কালিমুল্লাহ ফতোয়াটা ভুল হয়েছে। ও জিবরাইল, তাড়াতাড়ি যান, আমার নবীকে তাড়াতাড়ি সংবাদটা দেন, আমার নবী যে মেয়েটাকে বলল আল্লাহ পাক মাফ করবে নাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। ও জিবরাইল, তাড়াতাড়ি গিয়ে আমার নবী মুসাকে বলে দেন, মুসা যে ফতোয়াটা দিয়েছে আমি আল্লাহ বলছি এটা অন্যায়, ভুল ফতোয়া দিয়েছে। হযরতে জিবরাইল চলে আসলেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে সালাম জানিয়ে দিলেন, ও নবী মুসা, আপনি যে ফতোয়া দিয়েছেন আল্লাহ পাক আপনার ফতোয়াটা ভুল হয়েছে জানিয়েছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলছেন, কি ভুল বললাম? হযরতে জিবরাইল বলছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও নবী মুসা, আপনি ভালো করে শুনুন, ওই মেয়েটা যে নিকৃষ্ট, ওই মেয়েটা যে পাপী, ওই মেয়েটা যে জেনাকারী, ওই মেয়েটা যে হত্যাকারিনী, আমার আল্লাহ পাক সব কিছুই জানেন, তথাপি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও নবী মুসা কালিমুল্লাহ ওই মেয়েটা যে আরো অনেক বড় পাপী আল্লাহর দুনিয়ায় রয়েছে। ওই মেয়েটার চেয়ে আরো বড় পাপী আছে, ওই নিকৃষ্ট, ওর মতো আর বড় পাপী কেউ নাই। এই মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ বলছি, ওর চেয়েও বড় অপরাধী, বড় পাপী আরো আছে। জিবরাইল বলছেন, নবী মুসা, আল্লাহ পাক জানিয়েছেন ওই মেয়েটা যে নিকৃষ্ট, হচ্ছে আরো নিকৃষ্ট, খোদার দুনিয়ায় এখনো আছে। মুসা নবী চিন্তা করছেন, এর চেয়েও খারাপ এখনো আছে। আল্লাহু আকবার, কি বলছেন আপনারা? হাদিসটা বুখারী শরীফ। মুসা কালিমুল্লাহ হুজুরের কথা অনুযায়ী আমার আল্লাহ পাক বলেছেন আরো নিকৃষ্ট আছে। তারা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা নাকি সুস্থ থাকা অবস্থাতে নামাজ ছেড়ে দিল, যারা নাকি বিনা ওজরে বিনা কারণে নামাজকে ছেড়ে দিল, আমি আল্লাহ পাক বলছি, ও জিবরাইল তাড়াতাড়ি যান, নবী মুসা কালিমুল্লাহকে গিয়ে বলুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই মেয়েটা চেয়ে
নিকৃষ্ট আরো বেশি যারা সুস্থ থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওদের চেয়েও নিকৃষ্ট আর কেউ না। কি গো গায়ে পড়ছে নাকি? কি গো কষ্ট হচ্ছে আপনাদের নাকি? আলোচনা রাখবো, তার আগে একবার দরুদ শরীফ পড়াবো। ভুলে যাইনি আমি, মনে করবেন না যে ভুলে গিয়ে পড়াচ্ছি। লোক তখন কম ছিল, এখন বেশ সুন্দর হয়েছে মজলিসটা, বেশ অনেক লোক বসেছে। কথা বলবেন না, আমার সাথে সাথে মোহাব্বত ভালোবাসা নিয়ে আওয়াজ খুলে আমার নবীর উপর একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সত্যি কথা তো নাকি? এই যারা গিয়েছেন তাদের জিজ্ঞাসা করবেন, এমন একটা জায়গা তামাম পৃথিবীর সাথে ওই জায়গাটার তুলনা করা যাবে না। জোরে বলুন সুবহান। আমি হাতটা তুলছি, আমার সাথে হাতটা তোলেন তো একবার দেখি। সবাই তুলে রাখেন, কেউ নামাবেন না। আমার সাথে সাথে নাচটা মনে মনে জোরে জোরে আওয়াজ দিয়ে যেমন খুশি পড়বেন, সবাই আমার সাথে পড়বেন, দিলটা শান্তি পাবে। আমার সঙ্গে পড়ে, হাত তুলে রাখবেন, কেউ নামাবেন না, আস্তে আস্তে হাতটা নাড়াবেন। ভালোবাসার জায়গা মদিনা, পড়ে ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মেলে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। পাঠিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসা জায়গা মদিনা। জোরে জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন মরণ হবে, কেউ তো যাবে না, একদিন মরণ হবে, কেউ তো যাবে না। যাবেন শুধু শাহে মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মেলে না, এত সুন্দর জায়গা কোথাও মেলে না। পাঠিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা
সাল্লি আলা। যাই হোক, যে কথা বলছিলাম, বুখারী শরীফে হাদিস রাখবো বলেছে। অনেকে বলে সিলসিলায়ে ফুরফুরা শরীফে বক্তারা এরা মনে হয় হাদিস কোরআন কিছু জানে না। জানে, সমাজের দিকে লক্ষ্য রেখে উলুবনে মতি ছড়াতে চায় না। কি গো, কেন? আপনারা তো সাধারণ মানুষ। জলসা করতে গেলে 24 পরগনার মতো জায়গায় জলসা করতে হবে। বসিরহাটের দিকে জলসা করতে গেলে বক্তাদের গুড় দই তেজ থাকতে হবে। ওখানে যদি 500 শ্রোতা হয়, 450 মাওলানা বসে থাকে। কত? 500 শ্রোতায় 450 মাওলানা বসে থাকে। আর ধুলো গড়ে জলসা করছি আমি, কতজন হবে? তাহলে এখানে বক্তব্য রাখতে হবে, বুঝে সুঝেই রাখতে হবে। এখানে বেশি এবারতে জলসা করলে এরা ধরতে পারবে না, নিতে পারবে না, বুঝতে পারবে না। কেন? এরা সাধারণ মানুষ, এরা জরির কাজের ওস্তাগার, কারিগর, দর্জির কাজের কারিগর। এরা মালপত্র বোঝে, এরা ওসব হাদিস ফাদিস বোঝে? কি গো, এরা তো সাদা মাটা লোক, এরা এসব কিছু বোঝে না। ছেলেরা পড়ছে বর্তমানে এলোভি, লোভি। লোভি মানে ভালোবাসা। কি বলছে? এলোভি, লোভি তো নাকি? সিএটি, চ্যাট। চ্যাট মানে বিড়াল, তাই তো নাকি? এরা তো এই দলের লোক। ক্যাট হবে, চ্যাট হবে না। কি গো, সিএটি ক্যাট হয়, আর এলোভি লোভি হয় না। ওটা সবাই জানে। লাভ, লাভ মানে ভালোবাসা। কি গো, কিন্তু এখন জায়গা বুঝে যদি না ওয়াজ করা হয়, তাহলে তো এরা এলোভির লোক যদি হয়, লোভী বলবে, এই মনি সাহেব আমরা তো আজীবন পড়লাম লোভী, আর তুমি পড়তেছো লাভ। লাভ মানে ভালোবাসা। সেই জন্য আমার পীর ও মুর্শিদ আলা হযরত ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হুজুর বলতেন, বাবা যে এলাকায় জলসা করবে এলাকা বুঝে বক্তব্য রাখবে, যেন তারা ধরতে পারে, নিতে পারে। কি গো, তাহলে সাদামাটা এলাকায় সাদামাটা বক্তব্য। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বসে আছেন মদিনার মসজিদে নববী শরীফে। এমন সময় আমার নবী পাকের লক্ষ্য পড়ল, মদিনার একটা জওয়ান যুবক সাহাবী, ওই সাহাবীটা ঝরঝর করে বসে বসে কাঁদছে। নবী আমার আস্তে আস্তে সাহাবীটার গিয়ে মাথাতে হাত রাখলেন। মাথায় হাতটা রেখে আমার নবী জিজ্ঞাসা করছেন, বাবা কি হলো তোমার, কাঁদছো কেন? কি হলো? সাহাবী হুজুরের কান্নাটা আরো বেড়ে গেল। আল্লাহর নবী সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আপনি ছাড়া আমার আর কেউ নাই। হুজুর আমি কদিন মনে মনে করছিলাম আমার দুঃখের কথা, আমার ব্যথা বেদনার কথা হুজুর আপনাকে আমি জানাবো। হুজুর আপনি ছাড়া আমার আর কেউ নাই।
ইয়া রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে সাহাবী হুজুরেরা সর্বসময় আপনার কাছে থাকে, তাই আপনাকে আমি বলতে পারি না। মদিনার মসজিদে নববী শরীফে আমি একা একা চুপ করে বসে থাকলাম। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, কি হয়েছে বাবা? আমি তোমার রাসূলুল্লাহকে বলো। সাহাবী হুজুর কাঁদতে কাঁদতে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সুন্নাতগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করে চলি। ও নবী, আপনি যেমনটি বলেছেন আপনার কথা মতো আমার জীবনটাকে আমি তৈরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা মাত্র সুন্নাত আমার জীবনে আমি ফোটাতে পারি নাই, একটা মাত্র সুন্নাত আমি আদায় করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য মদিনার মসজিদে নববীতে বসে বসে আমি ঝরঝর করে কাঁদছি। আল্লাহর নবী সাহাবীর কথাটা শুনে নবী আমার জিজ্ঞাসা করলে, বাবারে কি এমন সুন্নাত আমি রাসূলুল্লাহ আমাকে বলো যেটা তুমি পালন করতে পারো নাই। আমি রাসূলুল্লাহ এমন কোন কাজ করি নাই যে কাজটা করলে পরে আমার সাহাবীদের কষ্ট হবে, যে কাজটা করলে পরে আমার উম্মতিদের কষ্ট হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এমন কোন কাজ করি নাই। বাবা সাহাবী আমাকে বলো কি এমন সুন্নাতে রাসূলুল্লাহ যেটা তুমি পালন করতে পারো না, আমি রাসূলুল্লাহকে তুমি জানাও। ওই সময় সাহাবী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি ওই সুন্নাতটা পালন করতে পারি না যেটা আপনি পাক জবানে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছে, ও বাবা আমার সাহাবী গণেরা, আমার উম্মতি গণেরা, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ সংসার করেছি বাবা, তোমরাও সংসার করবে। বাবা আমার ছেলে পুলে আছে, তোমরাও ছেলে পুলে নেবে। আমি রাসূলুল্লাহ তোমাদের বলছি, বিবাহ করা এটা আমার একটা সুন্নাত। আল্লাহর নবী ফরমাচ্ছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও নবীর উম্মতি গণেরা, ভালো করে শোনেন, আপনার আমার নেতা, আপনার আমার সরদার, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, ও আমার উম্মতি গণেরা, তোমরা কি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যেতে চাও? হাবশী দেশে সাহাবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ও নবী, আপনি ছাড়া কেউ নাই, হুজুর আমি কার কাছে দুঃখের কথা বলবো? আমি হাবশী দেশে সাহাবী
আমার বিয়ে হচ্ছে না, হুজুর এই সুন্নতটা পালন করতে পারি না। আল্লাহর নবী বলেছে, বাবা সাহাবী কেঁদো না, চুপ করো, আমি রাসূলুল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করব। বাবা আমি রাসূলুল্লাহ বলছি তোমার বিয়ে হবে। ও বাবা সাহাবী, কেন তোমার বিয়ে হয় না? মদিনার মেয়েদের এত সুন্দর দেখতে, মদিনার মেয়েদের তোমার কি পছন্দ হয় নাই? মদিনার মেয়েদেরকে হুরের মতো দেখতে, মদিনার বাচ্চাগুলো তাদের বাপের সঙ্গে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসে, হাত ধরে ধরে বাপেদের নামাজ পড়তে আসে। মদিনার মসজিদে নববীতে আসলে পরে মদিনার বাচ্চাগুলোকে দেখলে মনে হবে আল্লাহ পাকের এক একটা ফেরেশতা। ও ভাইরা, বাচ্চাগুলো যদি এত সুন্দর দেখতে হয় তাহলে তাদের মাগুলোকে দেখতে কত সুন্দর। মদিনার মেয়ে ছেলেদের হুরেদের মতো দেখতে, মদিনার মেয়ে ছেলেরা সুন্দরী দেখতে। আমার নবী পাক বললেন, ও বাবা সাহাবী, বাবারে মদিনার মেয়েদের কি তোমার পছন্দ হয় না? মদিনার এত সুন্দর সুন্দর মেয়ে একটা বিয়ে করতে পারোনি? সাহাবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, ও নবী গো, মদিনার মেয়েদিগকে দেখতে সুন্দরী, মদিনার মেয়েরা কেউ আমাকে বিয়ে করতে চায় না, কেননা আমার বাড়ি হলো হাবশি দেশে। মদিনার পাড়াতে পাড়াতে, মদিনার গ্রামে গ্রামে, মদিনার বাড়িতে বাড়িতে মদিনার মেয়েদের বাপেদের কাছে প্রস্তাব রেখেছি, কেউ আমাকে জামাই বাবু করতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখতে ভালো নয়, তার জন্য মদিনার মানুষেরা কেউ আমাকে মেয়ে দিতে চায় না। আল্লাহর নবী ওই সাহাবীকে লক্ষ্য করে নবী আমার বলেছিলেন, বাবা সাহাবী রে, বাবা তুমি একটু বসে যাবে, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে কথা হবে। আল্লাহর নবী সাহাবী বসে বললেন, নবী আমার নামাজটা পড়ে সমস্ত সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফ থেকে টুক 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 করে সাহাবীগণেরা চলে গেলে আমার রাসূলুল্লাহ সাহাবীকে বসিয়ে রেখে আমার নবী একটা চিঠি লিখে দিয়েছিলেন, ও আমার সাহাবী রে, আমি রাসূলুল্লাহ তোমাকে এই চিঠিটা দিয়ে দিলাম, এই চিঠিটাকে নিয়ে ইয়ামেনের বাদশার কাছে চলে যাবে। ও বাবা সাহাবী, ইয়ামেনের বাদশাহ আমার উপরে ঈমান রাখে, আমাকে বিশ্বাস করে, আমাকে শ্রদ্ধা করে, বাবা আমার কথা সে রাখবে, বাদশাকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার চিঠিটা পৌঁছে দেবে। বাবা সাহাবী মনে রেখো, ইয়ামেনের বাদশাহ তোমাকে ভালো জায়গা দেবে, আরামের বিছানা দেবে, তোমাকে ভালো ভালো খাবার খাওয়াবে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার কথা যেন ভুলে যাবে না।
আমি রাসূলুল্লাহ বলছি বাদশার একজনা কলিজার টুকরা আছে, বাদশার একটা মেয়ে আছে, ওই মেয়েটা অপরূপ সুন্দরী দেখতে। আমি রাসূলুল্লাহ বলছি ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হবে। যাও বাবা, সুযোগ বুঝে সময় বুঝে বাদশাকে উপহারটা জানাবে, সময় সুযোগ বুঝে বাদশাকে প্রস্তাবটা জানাবে। আমি রাসূলুল্লাহ বলছি আরামের বিছানা পে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে যেন দেবে না, ভালো খাবার দাবার খেয়ে খেয়ে যেন কাটিয়ে দেবে না, নরম বিছানা পে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবে না। আমি রাসূলুল্লাহ বলছি সুযোগ বুঝে বাদশাকে তুমি তোমার প্রস্তাব রাখবে। আল্লাহর নবী সাহাবী চলে গেলেন, বাদশাকে গিয়ে রাসূলুল্লাহ চিঠিটা ধরিয়ে দিলেন। রাসূলের সাহাবী ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। মেয়েটা দরজা জানলার ফাঁক দিয়ে দেখেছে। এমন সময় মেয়েটা বেরিয়ে পড়লেন। বাড়ির ভিতর থেকে বাদশার মেয়েটা বাপের কাছে দৌড়ে চলে গেলেন। আব্বা জান, আপনি কি কাজ করলেন আব্বা? রাসূলুল্লাহ পাঠানো প্রতিনিধি, তাকে আপনি ধাক্কা মেরে বের করে দিলেন। ও আব্বা, আমি আপনার কন্যা, আমাকে দেখতে সুন্দর, আমাকে দেখতে ভালো, কিন্তু রাসূলুল্লাহ সাহাবীটা হাবশী দেশের বলে ওকে তো দেখতে ভালো নয়। আব্বা জান, আমি রাসূলুল্লাহর উপরে ঈমান রাখি, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমার নবীর কথা রাখার জন্য ওই ছেলেটাকে আমি বিবাহ করতে চাই। আল্লাহ পাক আমার নবী খুশি হয়ে যাবে, আমি ওই ছেলেকে বিয়ে করে সংসার করব। আব্বা জান, আপনি ডাকেন, রাসূলুল্লাহ সাহাবীকে তাড়িয়ে দেবেন না, রাসূলের সাহাবীকে ডাকুন, ওই সাহাবীকে আমি বিবাহ করতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? যাই হোক, আমি সংক্ষেপের দিকে আসবো, আরেকটা হাদিস পাক রাখবো, তাড়াতাড়ি বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দাদুজ্জামান, আওলাদে মুজাদ্দাদুজ্জামান, সকলে উঠে দাঁড়িয়ে পড়েন। সিলসিলায়ে হক কুরআন শরীফ, সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব চাচা জান হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধুলাগড়ির ইসালে সওয়াব, ধুলাগড়ির ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হুজুরকে সাইড দেন, আসতে দেন, একটু সাইড দেন, বস, হুজুরকে সাইড দেন, আসতে দেন। আশেপাশে যারা আছেন সকলে পাক মাহফিলে চলে আসো। হুজুর স্টেজে এসে গিয়েছেন, মূল্যবান আলোচনা রাখবেন। আশেপাশে যারা আছেন রাস্তায় ঘোরাঘুরি করছেন, সকলেই পাক মাহফিলে চলে আসুন।